তিনি ডাকসুর জিএস হিসাবে লিয়াকত আলী খানের কাছে গিয়ে মাতৃভাষা বাংলা হওয়ার আবেদন করে তিনি স্মারকলিপি দিয়েছিলেন। আজকে তাদের নাম উচ্চারণ করা হয় না। আন্দোলন করেছিলেন ফররুক আহমদ, তার লেখনীর মাধ্যমে তার নাম উচ্চারণ করা হয় না। তারপরে সেই তামুদ্দিন মজলিসের যে সমস্ত নেতৃবৃন্দ, বিশেষ করে আবুল কাসেম, আবুল কালাম আজাদ, এরকম ব্যক্তিবর্গ যারা সেদিন ভাষার জন্য দাবি করেছিলেন, তাদের কথা আজকের আর উচ্চারণ করা হয় না। অথচ তারাই সর্বপ্রথম এই মাতৃভাষার জন্য আবেদন করেছিলেন। আমরা যদি শহীদদের দিকে তাকাই, যারা ভাষার জন্য সেদিন শহীদ হয়েছিলেন, তারা সবাই ছিলেন মুসলমান এবং চাষা বাংলা ভাষায় কথা বলা মানুষগুলো সেদিন জীবন দিয়েছিলেন। এই 52 ভাষা আন্দোলন দিয়েই 69-এর গণ আন্দোলন এবং 71-এর স্বাধীনতা স্বাধিকার আন্দোলনের গোড়াপত্তন হয়।